ওয়েজ টু তাদাব্বুর আল কোরআন, যে তাদাব্বুর আল কোরআন, কোরআন তাদাব্বুরের পথে। তো এই পথে আমাদের টোটাল প্রায় আমাদের 20টা মাইলস্টোন বলবো, হ্যাঁ, এটা আছে। তো আমাদেরকে এই একটা একটা করে মাইলস্টোন অর্জন করতে হবে। তো প্রথম যে মাইলস্টোনটা আমাদের আসবে সেটা হচ্ছে আই ওপেনার ফ্রম দ্য ব্লাইন্ডনেস অফ কোরআনিক মেসেজ, যে আমরা আমাদের চোখটাকে খুলবো কিভাবে, যে আমরা যে কোরআনের আল্লাহর বাণী থেকে যে আমরা নিজেরা অন্ধ হয়ে আছি, এই অন্ধত্ব থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, এটার জন্য কিছু কথা। সেকেন্ড পয়েন্টে আসবে হচ্ছে ইমোশনাল স্টোরিজ অন তাদাব্বুর আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাদের কি এই কোরআন তো তাদের উপর নাজিল হয়েছে, তো তারা কিভাবে তাদাব্বুর করেছে। 3 নাম্বার হচ্ছে যে তাদাব্বুর আল কোরআন এর সংজ্ঞা কি, এটা বলতে কি বোঝায়। 4 নাম্বার তাদাব্বুর এবং তাফসিরের মধ্যে পার্থক্য। 5 নাম্বার আমরা তাদাব্বুর এবং তাফসিরের কিছু এক্সাম্পল দেখব। 6 নাম্বার কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাদাব্বুর নিয়ে কি বানিয়ে এসেছে। 7 নাম্বার দেখব যে প্র্যাকটিক্যাল বেনিফিটস অফ তাদাব্বুর আল কোরআন ইন লাইফ ডোমেন্স, যে আমরা সব কিছুতেই কি বেনিফিট খুঁজি, আমাদের সুযোগ খুঁজি, সুবিধা খুঁজি, লাভ খুঁজি, লাভ ছাড়া আমরা কোনো কিছু করতে চাই না। তো হ্যাঁ, কোরআন তাদাব্বুরের আমাদের লাভ আছে, আখিরাতে লাভ তো আছেই, দুনিয়াতে আমাদের অসংখ্য লাভ। তো এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। 8 নাম্বার হচ্ছে আমরা কিভাবে তাদাব্বুর আল কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এর উপায়গুলো। 9 নাম্বার যে কোরআনের অধিকার, আজকে আমাদের পৃথিবীতে সবাই সবার অধিকার নিয়ে সোচ্চার, কিন্তু কোরআনের অধিকার নিয়ে কি আমরা কেউ কথা বলি না। তো এখানে আমরা কোরআনের অধিকার নিয়ে এখানে কথা বলবো 9 নাম্বার পয়েন্টে। 10 নাম্বার গোলস অ্যান্ড পারপোসেস অফ কন্টেমপ্লেশন বা তাদাব্বুর, যে কোরআন তাদাব্বুরের উদ্দেশ্যটা কি, কি লক্ষ্য উদ্দেশ্যে আমরা কোরআন তাদাব্বুর করব। তারপরে আমরা 11 নাম্বার দেখব যে তাদাব্বুর কনভার্টস ইলমুল ইয়াকিন টু আইনুল ইয়াকিন, যে আমরা অনেক কিছুই জ্ঞানের মাধ্যমে আমাদের নিশ্চিত বিশ্বাস আসে, কিন্তু কোরআন তাদাব্বুরের মাধ্যমে আমরা ওই জ্ঞানগত ইয়াকিনটাকে আমরা চাক্ষুষ ইয়াকিনে কি পরিণত করব। তারপরে আমরা দেখব 12 নাম্বার যে কোরআন তাদাব্বুর না করলে আমাদের আমরা যে অন্ধত্ব বরণ করব সেটার কিছু উদাহরণ। 13 নাম্বার আসবে হচ্ছে যে কোরআনের উদ্দেশ্য কি, কোরআনের উদ্দেশ্য কি শুধু খতম করা, নাকি কোরআনের উদ্দেশ্য তাদাব্বুর, তাযাক্কুর, তাজকিয়া, হিদায়া। 14 নাম্বার দেখব আমরা কিভাবে কনসিয়াস মাইন্ড ইউজ করে কি আমরা রিজনিং করব বা আমরা কোরআন তাদাব্বুর করব, এবং আমাদের সমাজে যে অন্যায় অনাচারগুলোকে নর্মালাইজ করা হয়েছে এটা কীভাবে ডিনর্মালাইজ করব। তারপর 15 নাম্বার দেখব হচ্ছে মুজেজা, যে এবং আল কোরআনে আল্লাহ আমাদেরকে যে চ্যালেঞ্জ দিয়েছেন, যে এটা কি সত্য সঠিক বাণী আল্লাহর পক্ষ থেকে। 16 নাম্বার দেখব হচ্ছে যে কোরআনের বিগত নবীদের মোজেজা চোখ দিয়ে কি সরাসরি অনুধাবন করা যেত, কিন্তু আল কোরআনের মোজেজাটা আমাকে কি করতে হবে, অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, অন্তরের দৃষ্টি দিয়ে, এবং এই অন্তরের দৃষ্টি দিয়ে অনুধাবন করার জন্য আমাদের তাদাব্বুর করতে হবে। তারপর 17 নাম্বার আমরা যাব হচ্ছে তাদাব্বুরের প্রথম যে লেভেল, 4টা লেভেলের মধ্যে থেকে, সেটা হচ্ছে কি ইন্টারপ্রেটিভ তাদাব্বুর। 18 নাম্বার যাব হচ্ছে আমরা দেখব লিঙ্গুইস্টিক তাদাব্বুর, ভাষাগত তাদাব্বুর। 19 নাম্বার সেটা হচ্ছে থিমেটিক তাদাব্বুর বা বিষয়বস্তুগত তাদাব্বুর। 20 নাম্বার দেখব হচ্ছে প্র্যাকটিক্যাল তাদাব্বুর, যে আমরা এই কোরআনটাকে আসলে এটা হচ্ছে কি আসল তাদাব্বুর, যে আমাদের বাস্তব জীবনে কীভাবে এটা আমরা অ্যাপ্লাই করব। তো ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা এই টপিকের উপরে ছোট ছোট কিছু ভিডিও দিব, যেন আপনাদের একটা পরিষ্কার ধারণা চলে আসে। কিন্তু আমি আমার কোর্সে কি এটা ইনশাআল্লাহ এক্সটেন্সিভলি এটা নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।